আমি রিকোয়েস্ট করব পলাশকে আমার ফ্যান্সদের সাথে একটু হাই দেওয়ার জন্য। আমি ইনভাইট করেছি ওকে, লেটস সি জয়েন করে কিনা। তো এখন আপনারা দেখতে পাবেন হোপফুলি সন্ধ্যা 7টার ডিরেক্টর পলাশ চলে আসছে। এই কি খবর? হাই, কি অবস্থা? এই তো দোস্ত, কি অবস্থা? এই তো ভালো। তোকে দেখার জন্য সবাই অস্থির হয়েছে, সবাই শুধু বলতেছে আপু কাবিলা ভাইকে জয়েন করতে বলেন, কাবিলা ভাইকে জয়েন করতে বলেন। সো হ্যাঁ, না ভালো হয়েছে, তুই আমাকে বলতেছিলি। ডিরেক্টর প্লিজ এখন সন্ধ্যা 7টা নিয়ে কিছু বল। না, আমি তো একদম মিডল অফ দ্য কনভারসেশনে আসছি। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এবং আমরা তো গত লাস্ট কয়েকদিন যাবত সন্ধ্যা 7টা এবং শেষমেশ এই দুইটা নাটক দিয়ে যে পরিমাণ রেসপন্স পাচ্ছি মানুষের, তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ব্লেসিংস। আমি ইনফ্যাক্ট এই ঈদের পরের দিন দেশে বাইরে ছিলাম, আজকে আসলাম এবং দেশে বাইরেও এবং আজকে দেশেও সবার কাছ থেকে অনেক ভালো ভালো রিভিউজ পাচ্ছি। আর যদি শুরু থেকে বলি তাহলে সন্ধ্যা 7টা সবার একটাই কথা ছিল যে ভাই প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইউনিক ছিল। লাস্টে ইভানা আপুর কান্নাটা অনেকে নিতে পারে নাই, তারপরে খুব কষ্ট লাগছে তাদের। বিশেষ করে আবার সবাই কাকতালে মায়া গানটার কথা বলতেছিল যে ভাই গানটা আমাদের কাছে খুব ভালো লাগছে। গানটা ওরা অনেকে আবার আলাদা করে ভিডিও চাচ্ছিল। আর বিশেষ করে আমাদের জাকু চোরা এবং মতিন, প্রতিটা ক্যারেক্টারের জন্য দেখলাম যে অডিয়েন্সের আলাদা করে একটা গল্প আছে। তো এটা ভালো যে একটা কাজ করার পর মানুষ যখন এই চরিত্রগুলো নিয়ে যখন ভাবে, যখন আলোচনা করে, তখন দেখতে ভালোই লাগে আসলে। আর শেষমেশে তো তুই অনেক বেশি ভালো অভিনয় করছিস, এটা আমি নিজে পার্সোনালি বলেছি এবং সবাই বলছে যে পলাশ ভাইয়া শেষমেশে খুবই দুর্দান্ত অ্যাক্টিং করেছে। কান্নার সিন থেকে শুরু করে প্রত্যেকটা সিন খুব রিয়ালিস্টিক ছিল এবং খুব ডিফারেন্ট ভাবে আই গেস দর্শক তোকে দেখতে পারছে। সবসময় তো একটু হাসি খুশি দেখে, এবার একটু সিরিয়াস, পুরাই অপোজিট ছিল। সবাই খুবই ভালোবাসা দিচ্ছে শেষমেশে তোর অ্যাক্টিং এর জন্য। তো শেষমেশ নিয়েও কিছু একটা বল। শেষমেশ এমন একটা নাটক, অমিবের সাথে জীবনের প্রথম কোন একটা নাটকে আমার কাছে ফিল হয়েছে যে আমি কি করতেছি আমি কিছুই জানি না, পুরোটা আমি ছেড়ে দিছি অমিবের উপরে। কারণ তোর মনে আছে আমরা কিন্তু সন্ধ্যা 7টা শুটিং এর পরেই কিন্তু শেষমেশে জয়েন করছি, ব্যাক টু ব্যাক। হ্যাঁ, সো আমি যখন শেষমেশে শুটিং করি তখন আমার কিন্তু তখনও ঘোরের মাথার মধ্যে তখন সন্ধ্যা 7টা ঘোরটা রয়ে গেছিল। তো শেষমেশ তো আসলে একটা ইমোশনাল কন্টেন্ট এবং এটার আবেগটা আসলে অন্য জায়গায়, খুবই সেন্সিটিভ কন্টেন্ট কিন্তু। তো সেই জায়গা থেকে আসলে অমিবার শুরুতে একটা ব্রিফ ছিল যে পলাশ তুই প্রথম সিকোয়েন্স থেকে লাস্ট সিকোয়েন্স পর্যন্ত ঠিক এরকমই থাকবি। যখনই আমি একটু এখান থেকে একটু সরে যাইতে নিচ্ছিলাম তখন অমিবা আমাকে আটকেছে। যখনই আমি একটু কোথাও একটু হেসে যেতেছি তখন অমিবা আমাকে আটকেছে। মানে আমাকে খুব ধরে অ্যাক্টিংটা অমিবা আমাকে করেছে। সো আমি মনে করি শেষমেশ আমি যা করছি এটার মানে পুরোটা কৃতিত্ব হচ্ছে অমি ভাইয়ের। আমি আসলে প্রত্যেকটা জিনিস খুব রিয়ালিস্টিক ছিল তোর, এটা আমি আই মাস্ট সে। প্রত্যেকটা জিনিস মিঠু আপুকে ওই যে গোসল করে দেওয়ার সিনটা, খাওয়ায় দেওয়ার সিনগুলা, এটা আরেকটা ব্যাপার কি, এটা আরেকটা হ্যাঁ এটা আরেকটা ব্যাপার হয়েছিল যেটা মানে যেভাবে আমি সহজে আরেকভাবে কানেক্ট করতে পারছি, যেটা হচ্ছে আমার মাও কিন্তু একসময় ব্রেন স্ট্রোক করছিল। তখন আম্মা প্রায় দীর্ঘ 4 বছর তখন পিজি হসপিটালে ভর্তি ছিল। সো আম্মার যেটা হয়েছিল, আম্মা তখন হাঁটতেও পারতো না, কথা বলতে পারতো না। মানে ব্রেন স্ট্রোক হয় কি, একটা পাশ মানে মেজর ব্রেন স্ট্রোক একটা পাশ প্যারালাইজড হয়ে যায়। তো আমার আম্মার বাম হাত, বাম পা আর জিহ্বা প্যারালাইজড হয়ে গেছিল। আম্মা কথা বলতে পারতো না, আম্মা হাঁটতেও পারতো না, আমার শুয়ে থাকতো। তো আমার ম্যাট্রিকের সময় এবং পুরা ইন্টার লাইফ, কলেজ লাইফ পুরোটা গেছে কিন্তু এই আম্মার সেবা শুশ্রূষা করতে গিয়ে। সো যখন সন্ধ্যা মানে শেষমেশের যখন এই ব্যাপারটা যখন আসছে তখন আমি খুব গভীর ভাবে কানেক্ট করতে পারছি, কারণ তখন আমি আমার মাকে ফিল করছি তখন। সো এটা আমার জন্য খুব খুব এটা বেসিক্যালি আমরাও জানতাম না, আপনাদের সামনে বলে দিল পলাশ। আমাদেরকেও তো বললি না একবারও, আজকে ফার্স্ট এটা বলি নাই কখনো। হ্যাঁ, এটা কখনোই বলা হয়নি। তো বলবো শেষমেশ নিয়ে কথা বলতে চাই। ইনফ্যাক্ট আজকেও আমি তো একটা স্ট্যাটাস দিছি যে এই যে রাস্তায় অপরিচিত মানুষেরা যখন বলে যে ভাইয়া শেষমেশ নাটকটা দেখলাম, বলি কেঁদে আমাকে জড়ায় ধরছে। তো আমি না চিন্তা করতেছি, আচ্ছা এই যে হাহাকার মন নিয়ে যে মানুষটা আমাকে জড়ায় ধরলো, আমি অধম আসলে তার কি মানে কি বলবো, আমি তাকে কি দিয়ে আমি তাকে সান্ত্বনা দিব, আমাকে সেটা মনে হচ্ছে। কারণ এই ফিলটা
আসলে সেই ফিল করতে পারছে, আমরা তো জাস্ট অভিনয় করছি, কিন্তু হ্যাঁ, right. যার জীবনের সাথে কানেক্ট হয়েছে সে আসলে পুরো দমে ফিল করতে পারছে। তখনই আমি মনে করি এখানে অভিনয় কিংবা পরিচালকের সার্থকতাটা কিন্তু এখানেই, যে কোন একটা মানুষ যখন তার নিজের জীবনের সাথে কানেক্ট করতে পারবে। Connect তো করতে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ এবার অনেক বেশি ভালো গেছে, একদিকে সন্ধ্যা 7টা একদিকে শেষমেশ সবকিছু শেষমেশ। মিলায় দর্শকেরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এবং থ্যাঙ্কস টু অমি ভাই এত সুন্দর থ্যাংকস একটা টু ইউ গল্প। ফর কাস্টিং মি ইন সন্ধ্যা 7টা। ক্যারেক্টারটা খুবই সুন্দর ক্যারেক্টার, শোভা, এবং আমাকে দর্শক অন্যভাবে দেখতে পাচ্ছে, সেটার জন্য তোকে অনেক বেশি ধন্যবাদ। জোস জোস জোস। And তো তুই thanks তাহলে for আড্ডা দে। joining. খুব ভালো লাগলো। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের কাজগুলো যেভাবে দেখতেছেন সামনের দিনগুলোতেও দেখবেন। অনেক হয়তো বা ধারণা করে আমরা তো ফান করতে পারি, বাইরে হয়তো বা কিছু করতে পারি না, ব্যাপারটা এরকম না। অভিনয় যে কোনো অভিনয় করতেই সবসময় প্রস্তুত। সো শেষমেশ আসলে এটা কেবলমাত্র একটা উদাহরণ, সামনে আমাদের আরো অনেক কাজ আসবে, তখন ইনশাল্লাহ সামনে আপনারা, তোকে ইনশাআল্লাহ আমরা অন্যভাবে দেখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন Okay, সবাই। দোস্ত, thank দোস্ত you. আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। ওকে Bye. বাই।